হ্যালো বন্ধুরা, তো ওই দিন আমি একটা চাল কুমড়োর ভিডিও দিয়েছিলাম, তো বলেছিলাম এটা কি, তো এটা চাল কুমড়ো, সবাই বলেছে চাল কুমড়ো। তো ঠিকই আছে, এটা চাল কুমড়ো। তো এটা দিয়ে আজ আমি মুরব্বা বানিয়েছি, তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো চাল কুমড়োকে কেটে নিয়েছি আর একটা ফোক দিয়ে এটাকে খোঁচা দিয়ে দিয়ে ভালো করে তারপরে এটা রেখে দেব। তো খোঁচা দিয়ে দিয়ে রাখলে এটার ভিতরে ভিতরে চিনির শিরাটা ঢুকে আর কি, তো ভালো হয় খেতে, অনেক জুসি হয়। তো এটা আমার হয়ে গেছে। এখানে আমি 2 গ্লাস মতো জল নিয়েছি। তো জলের ভিতরে এখন আমি দিয়ে দেবো, চুন দিয়ে দেবো। পান খাওয়ার যে চুন হয়, চুন খাই যে আমরা পানের সাথে, ওই চুনগুলি দিয়ে 2 চামচ করে দিয়ে এটার মধ্যেই আবার ওই চাল কুমড়োটা দিয়ে পুরো রাত্র ভিজিয়ে রেখে দেব। তো পুরো রাত্র 12 ঘন্টা মতো, যত বেশি ভিজানো হয় তত ভালো হয় চুন জলের ভিতরে। তো আমি 12 ঘন্টা ভিজিয়েছিলাম। ভিজানোর পর দেখো এটার রঙটা চেঞ্জ হয়ে আসছে পুরা। তো ইয়ের মতো, মানে সাদা চুনের জলের মধ্যে রেখেছিলাম, তো এটা সাদা হয়ে গেছে, পুরো সাদা সুন্দর। তারপরে এটাকে আমি 4-5 বার মতো ধুয়ে নেব, কারণ চুনের যে কষকষ ভাবটা ওটা না গেলে ভাল লাগবে না। তো চুনের জলটা পুরো পরিষ্কার করে ফেলে দেবো। 4-5 বার মতো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে এটা ধোয়া হয়ে গেছে। এখন এটা গরম জলে সিদ্ধ করব। এখন এটা সিদ্ধ করে 15-20 মিনিট মতো সিদ্ধ করব এটাকে। সিদ্ধ করার পর তারপরে এটা শুরু হবে, এটার প্রসেস আরেকটা ধাপ। তো এটাতে কিন্তু কিছু লাগে না, শুধু চিনি আর পেঠা, এটাই লাগে। পেঠা মানে চাল কুমড় আর চিনি, বাস এই জিনিসই লাগে, আর এত বেশি কিছু লাগে না। আর এটা খেতে খুব টেস্টি, দিল্লিতে অনেক পাওয়া যায়, আর আমি দিল্লিতে খেয়েছিলাম গিয়ে। দিল্লি মথুরাতে খুব ভালো লাগলো মানে খেয়ে, তো ট্রাই করলাম আমিও। তো চিনি শিরা দিয়েছি, এখানে চিনি দিয়েছি 2 কাপ মতো, তার মধ্যে আধা কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে এখানে দুটো এলাচও দিয়ে দেবো, দুটো এলাচ দিয়ে দিয়েছি তার মধ্যে। তারপরে ওই সিদ্ধ করে রাখা চাল কুমড়োগুলি দিয়ে দেবো। আমার চাল কুমড়োটা একটু ছোটো ছোটো করে কাটা হয়েছে, একটু বড়ো বড়ো করে কাটলে ভালো হয়। তো কারণ চিনি শিরাতে দিয়ে দিলে এগুলি ছোটো হয়ে যায় আরও। তারপর একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। তো এই চিনির শিরাটা আমি ফোটাবার সময় যে ভিডিও করেছিলাম সেটা মানে দিতে পারিনি, ডিলিট হয়ে গেছে। তো এটাকে ভালো করে ফোটাতে হবে, ফুটিয়ে এটা রেখে দিতে হবে ঢেকে আরও 8 ঘন্টার জন্য। তো এটা চিনির শিরাটা পুরো এটা চুষে নিবে। তারপরে সকালবেলা থালের মধ্যে একটা একটা করে সব ছড়িয়ে রাখবো। আবার শুকোতে 6-7 ঘন্টা লাগে। তো এর মধ্যে হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে পেঠা খেতে।